এখন তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। তো ভারতের প্রাকৃতিক ভূগোলেরই একটি পার্ট হলো ভারতের ভূপ্রকৃতি। এই ভারতের ভূপ্রাকৃতিক বিভাগকে 5টি ভাগে ভাগ করা যায়। ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠনের ওপর ভিত্তি করে ভারতের এই ভূপ্রকৃতিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো এইটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। নেক্সট, উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল, পার্বত্য নিচে অঞ্চলের ঠিক নিচেই উত্তরের সমভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এই যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল, এটি উপকূলীয় সমভূমি অঞ্চল। এদিকে আরব সাগর, বঙ্গোপসাগর, নিচে ভারত মহাসাগর। সেই জন্যই ভারতকে কি বলা হয়েছে? উপদ্বীপীয় ভারত। আর কি নেক্সট? দ্বীপ অঞ্চল, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, টোটাল দ্বীপপুঞ্জ অঞ্চল। ক্লিয়ার? তাহলে ভারতের এই 5টি হলো ভূপ্রাকৃতিক বিভাগ। তার মধ্যে আমরা উত্তরের পার্বত্য অঞ্চলটি সম্পর্কে আজকে আমরা পড়ব, শুধু এই পার্টটা নিয়ে। আরও বাকিগুলো পরের ভিডিওতে আমরা একটা একটা করে ধারণাগুলো ক্লিয়ার করব। আজকে যেটা শুরু করব সেটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। ক্লিয়ার? এদিকে লক্ষ্য করো, উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থান। উত্তরের পার্বত্য অঞ্চলটি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে সিকিম, অরুণাচল প্রদেশ নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। নেক্সট, বিস্তার। এই অঞ্চলটিতে একটা বিস্তার রয়েছে। উত্তর পশ্চিমের, এটা উত্তর পশ্চিম নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। হলো এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত ধনুকাক আকৃতির ন্যায়। ক্লিয়ার? তো এই 2400 কিলোমিটার গড়ে দীর্ঘ, প্রস্থ 200 থেকে 500 কিলোমিটার, ধনুকের মতো অর্ধচন্দ্রাকারে বিস্তৃত। ক্লিয়ার? নেক্সট আসি এই হিমালয় পর্বত শ্রেণীর শ্রেণীবিভাগ। তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত টোটালটাই আমাদের হিমালয় পর্বত শ্রেণী। এই হিমালয় পর্বত শ্রেণীকে প্রস্থ বরাবর ভাগ করা হয় 4টে ভাগে। তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, হিমাদ্রি বা হিমগিরি বা উচ্চ হিমালয়, হিমাচল বা মধ্য হিমালয়, আর একটি হচ্ছে শিবালিক বা অব হিমালয়। প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। প্রথমে আসি তেথিস হিমালয়। তেথিস হিমালয়ের অবস্থান দেখো, জম্মু কাশ্মীর আর লাদাখ এই পোর্শনটা নিয়ে আছে তেথিস হিমালয়। বৈশিষ্ট্য: দৈর্ঘ্য 1000 কিলোমিটার, প্রস্থ 40 থেকে 225 কিলোমিটার, গড় উচ্চতা 3000 মিটার। এই অঞ্চলের হিমালয়ের অধিকাংশই অবস্থিত কোথায়? তিব্বত অঞ্চলে। ক্লিয়ার? তেথিস হিমালয় অধিকাংশটাই তিব্বতে রয়েছে, ভারতের এই পাটটাতে রয়েছে, জম্মু কাশ্মীর আর লাদাখ। ক্লিয়ার? নেক্সট, পর্বত শৃঙ্গ। কারাকোরাম, জাস্কার, লাদাখ পর্বত শ্রেণী কিছু রয়েছে। তার মধ্যে কারাকোরাম, সিয়াচেন ও গডওয়িন অস্টিন অবস্থিত। কারাকোরামে মানে এখানে পর্বত শ্রেণী রয়েছে কারাকোরাম, তা সেখানেই রয়েছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডওয়িন অস্টিন কেটু, আর সিয়াচেন যেটি ভারতের দীর্ঘতম হিমবাহ। ক্লিয়ার? নেক্সট, লাদাখে প্যাংগং হ্রদও রয়েছে, মানে এখানে রয়েছে প্যাংগং হ্রদ, এদিকটা লাদাখ। হিমাদ্রি হিমালয়। নেক্সট, হিমাদ্রি বা হিমগিরি বা উচ্চ হিমালয়। অবস্থান: জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। মানে এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম আর অরুণাচল প্রদেশের এই অংশটাতেও রয়েছে হিমাদ্রি। মনে রাখবে, ভারতের এই 4টে হিমালয়ের পর্বত শ্রেণীর মধ্যে সবথেকে উঁচু পাঠ হচ্ছে হিমাদ্রি বা হিমগিরি বা উচ্চ হিমালয়। ক্লিয়ার? একদম পাদদেশীয় অঞ্চল শিবালিক বা অব হিমালয়। এই যে ভালো করে লক্ষ্য করো, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স বা তেথিস হিমালয়। ক্লিয়ার? একদম পাদদেশীয়, মানে এই দিকটা উচ্চ পার্বত্য অঞ্চল, তার পাদদেশীয় অঞ্চলটাই হচ্ছে শিবালিক। আচ্ছা, অবস্থান হয়েছে। বৈশিষ্ট্য: 2400 কিলোমিটার গড়ে, গড় উচ্চতাও 6000 মিটার, প্রস্থ 25 কিলোমিটার। পর্বত শৃঙ্গ, তাহলে এখানে তো
কিছু পর্বতশ্রেণী রয়েছিল, তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গগুলো এখানে অবস্থান করছে। এই হিমাদ্রি হিমালয়ে মনে রাখবে ম্যাক্সিমাম পর্বত শৃঙ্গগুলো এখানেই রয়েছে, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মা কালু, কেদারনাথ, নন্দা দেবী, অন্নপূর্ণা সবই কিন্তু এই গ্রেটার পার্ট অর্থাৎ হিমাদ্রি বা হিমগিরি উচ্চ হিমালয়ের অন্তর্গত। তাহলে মাউন্ট এভারেস্ট হিমাদ্রি হিমালয়ের, কাঞ্চনজঙ্ঘা হিমাদ্রি হিমালয়ের, মা কালু, কেদারনাথ, নন্দা দেবী সবগুলোই। এই মাউন্ট এভারেস্টকে বলা হয় নেপালের সাগরমাথা নামে পরিচিত। গিরিপথ জেলেপলা, নাথুলা, সিটকিলা, এই গিরিপথগুলো তোমাদেরকে পরের ভিডিওতে কোন জায়গার সঙ্গে কানেক্টেড রয়েছে সেগুলো আলাদা করে ভিডিও করে দেব। এখানে তোমাদের ভূপ্রকৃতির পার্টটা শুধু ক্লিয়ার করো, ধারণাটা বুঝে নাও। হিমবাহ গঙ্গোত্রী, সিকিমের জেমু হিমবাহ এখানে রয়েছে। তাহলে গঙ্গোত্রী যেখান থেকে আমাদের ভারতের পবিত্র নদী বা প্রধান নদী গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে। সিকিমের জেমু হিমবাহ, জেমু তিস্তা নদী উৎপন্ন হয়েছে। তাহলে এই জেমু হিমবাহ, গঙ্গোত্রী হচ্ছে সবই কিন্তু হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত। ক্লিয়ার? নেক্সট আসি। দেখো এখানেও ছবি দিয়ে লেখানো আছে হিমালয় পর্বত শ্রেণীবিভাগ। কি বরাবর? প্রস্থ বরাবর শিবালিক, হিমাচল, হিমাদ্রি, আর একেবারে রয়েছে কে? টেথিস বা ট্রান্স হিমালয়। এবার আসি হিমালয়। অবস্থান দক্ষিণে শিবালিক, দেখো দক্ষিণে শিবালিক, উত্তরে হিমাদ্রি, এর মাঝে রয়েছে হিমাচল। ক্লিয়ার? শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স হিমালয়। বৈশিষ্ট্য দৈর্ঘ্য গড়ে 2400 কিলোমিটার, প্রস্থ 60 থেকে 80 কিলোমিটার, গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। পীর পাঞ্জাল এখানকার বৃহত্তম পর্বতশ্রেণী। তাহলে পীর পাঞ্জাল পর্বতশ্রেণীটা হিমালয়ের বৃহত্তম পর্বতশ্রেণী। ক্লিয়ার? আরও পেয়েছিলাম যেমন কারাকোরাম, লাদাখ, জাস্কার, এগুলো আরও উচ্চ হিমালয়ের অংশ ছিল, তাই তো? আর হিমালয় এর বৃহত্তম পর্বতশ্রেণী হলো পীর পাঞ্জাল পর্বতশৃঙ্গ। পীর পাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি, নাগটিব্বা এরা কি এখানকার উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হলো। গিরিপথ রোটাং, বানিহাল, কাশ্মীর, কুলু কাংড়া হিমাচল প্রদেশের। হ্রদ উত্তরাখণ্ডের তাল হ্রদ, নৈনিতাল, সাততাল, ভীমতাল, পুনতাল রয়েছে। নেক্সট শিবালিক হিমালয়। অবস্থান এটি হিমালয়ের দক্ষিণতম শ্রেণী। পরীক্ষায় আসে অনেক সময় যে ভারতের হিমালয়ের দক্ষিণতম ভাগটির নাম কি? সেটা হচ্ছে শিবালিক। এই অংশটি জম্মু কাশ্মীরের দক্ষিণ থেকে অসম, অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। হিমবাহ, নদী, ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়ে এই অঞ্চলটা গঠিত হয়েছে। অ্যাকচুয়ালি এই ওপরের দিকে উত্তরে পার্বত্য অঞ্চলে যেসব নদী বা হিমবাহগুলো আসে তারা ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এই পাদদেশীয় অঞ্চলে জমা হয়ে এই শিবালিক অঞ্চলটা সৃষ্টি হয়েছে। ওকে। বৈশিষ্ট্য 2400 কিলোমিটার দীর্ঘ, 15 থেকে 50 কিলোমিটার প্রস্থ, গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার পর্যন্ত। এটি ভারতের বৃহত্তম দুন মানে ভ্যালি বা উপত্যকা। দুন রয়েছে এই শিবালিক আর হিমাচলের মাঝে রয়েছে দুন ভ্যালি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পর্বত শৃঙ্গ। দেখো শিবালিক পর্বতশ্রেণী ডাফলা, মিশমি, ধ্যাং এখানকার কিছু পর্বতশ্রেণী রয়েছে, পর্বত শৃঙ্গ রয়েছে। যেমন এই দিকে রয়েছে অরুণাচল প্রদেশের এই দিকেও তো শিবালিকের বিস্তার রয়েছে, এই যে এই দিকটায়। এখানে মিশমি, ধ্যাং, ডাফলা কিছু পর্বত শৃঙ্গ রয়েছে। উপত্যকা কোটা, পাটালি, চুম্বি, চৌখাম্বা এসব উপত্যকাগুলি শিবালিক পর্বতমালায় রয়েছে। এবার আসি দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। আমরা তখন কি পড়লাম? প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর 3টে ভাগে ভাগ করা যায়: পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয় বা পূর্বাচল। পশ্চিম হিমালয় অবস্থান নাঙ্গা পর্বত থেকে কালী নদী অর্থাৎ নেপালের অবস্থিত কালী নদী। এই যে এখানে পেয়েছিলাম নাঙ্গা পর্বত, এই যে
এই পর্যন্ত, এই যে নেপাল এখানে শুরু হচ্ছে, তো নেপালের এই কালী নদী, এখান দিয়ে শতদ্র নদীও, এই দিক থেকে শতদ্র নদীও গিয়েছিল, সিন্ধুর যেটা উপনদী, এই কালী নদী পর্যন্ত আমরা ধরে থাকি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। ক্লিয়ার? জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব আর উত্তরাখণ্ড এই অংশটা নিয়েই টোটালটাই কি পশ্চিম হিমালয় হলো। পশ্চিম হিমালয়ের আবার তিনটে ভাগ: কাশ্মীর হিমালয়, এদিকে হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়। ভারতের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত উত্তরাখণ্ড, ঠিক আছে, যেখানে নন্দা দেবী, কেদারনাথ, বদ্রীনাথ রয়েছে। এই যে দেখো, এই যে নন্দা দেবী, বদ্রীনাথ, এখানে রয়েছে কেদারনাথ, ঠিক আছে। কাশ্মীর হিমালয় জম্মু কাশ্মীর অঞ্চলে পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম পর্বতশ্রেণী। এই যে চারটে আমরা পর্বতশ্রেণী পেয়েছিলাম, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, ঠিক আছে, এই চারটে পশ্চিম হিমালয়ের অন্তর্গত। ক্লিয়ার? মনে রাখবে কাশ্মীর উপত্যকা কোথায়? এই পীর পাঞ্জাল আর উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত কাশ্মীর, অর্থাৎ পীর পাঞ্জাল আর জাস্কারের মাঝে কাশ্মীর উপত্যকা বা কারেওয়া। কারেওয়া কি? যে পরপর যে উর্বর পলি মিশ্রিত ভূভাগ, সেটাই হচ্ছে কারেওয়া, যেটা জাফরানের জন্য বিখ্যাত। তাহলে কারেওয়া ভূভাগ কোথায় দেখা যায়? কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকায়। ওকে, নেক্সট আসি শৃঙ্গ। গডইন অস্টিন, কেটু, নাঙ্গা পর্বত। আমরা জানি এখানে কেটু আছে, তাই তো, আর এখানে কি নাঙ্গা পর্বত। তাহলে এরা পশ্চিম হিমালয়ের অন্তর্গত। বৈশিষ্ট্য: সিয়াচেন হিমবাহ রয়েছে পশ্চিম হিমালয়ে। কোন পর্বতমালায়? কারাকোরাম পর্বতমালায়। যে কারাকোরাম পর্বতমালায় সিয়াচেন, গডইন অস্টিন আগেই বলেছিলাম। ডাল, উলার, প্যাংগং হ্রদ উচ্চতম। এই প্যাংগং হ্রদ লাদাখে অবস্থিত, এইখানে রয়েছে প্যাংগং, যেটা উচ্চতম হ্রদ। আর উলার বৃহত্তম হ্রদ, যেটা জম্মু কাশ্মীর ডাল উলার হ্রদ। এখানে ভারতের উচ্চতম মালভূমি আছে, কি না লাদাখ মালভূমি, যেটি পর্বত বেষ্টিত মালভূমি। ক্লিয়ার? বানিহাল, জজিলা গিরিপথ আছে। কাশ্মীর, লাদাখে বেশি এবং উত্তরাখণ্ডে কম বিস্তার হিমালয়। পশ্চিম হিমালয়ের ম্যাক্সিমামটাই তো আমরা দেখলাম এই জম্মু কাশ্মীরের দিকে, আর উত্তরাখণ্ডের দিকে পশ্চিম হিমালয়ের বিস্তারটা কম রয়েছে। ওকে, এবার আসি হিমাচল হিমালয়। পাঞ্জাব, হিমাচল প্রদেশ নিয়ে গঠিত। পর্বতশৃঙ্গ ধৌলাধর, নাগটিব্বা, মুসৌরি এখানে রয়েছে, ঠিক আছে। বৈশিষ্ট্য: কুলু, কাংড়া, চুম্বি উপত্যকা, রোটাং পাস, শিবকিলা, বারালাচালে কিছু গিরিপথ রয়েছে। আচ্ছা, এবার দেখো হিমালয় পর্বতশ্রেণীর শ্রেণীবিভাগ, যেটা আমরা দৈর্ঘ্য বরাবর করছি। কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে অবস্থিত এই অঞ্চলটি। আগেই বলেছি যে আমাদের হিমালয়ের যে কুমায়ুন হিমালয় ভারতের উত্তরাখণ্ডে ম্যাক্সিমামটা রয়েছে। মুসৌরি, নন্দাদেবী, কামেট, ত্রিশূল, এই যে এখানে রয়েছে নন্দাদেবী, আরও রয়েছে কামেট, ত্রিশূল। বৈশিষ্ট্য: গঙ্গোত্রী, যমুনেত্রী, হিমবাহ। গঙ্গোত্রী, যেখান থেকে আমাদের ভারতের প্রধান নদী গঙ্গা উৎপত্তি হয়েছে, যমুনা নদী যমুনেত্রী হিমবাহ থেকে, এরা সবই কিন্তু কুমায়ুন হিমালয়, যেখানে কেদারনাথ, বদ্রীনাথ রয়েছে। দেরাদুন উপত্যকাও রয়েছে। গিরিপথ, মানাপাস, লিপু লেক রয়েছে। দেখো এখানেও সুন্দর করে দেখানো রয়েছে পশ্চিম হিমালয়ের এই পাটটা, নাঙ্গা পর্বত থেকে নেপালের এই কালী নদী পর্যন্ত। এই যে এই জায়গাটায় বললাম এটা কি পশ্চিম হিমালয়। এবার আসি মধ্য হিমালয়। তাহলে পশ্চিম হিমালয় আমাদের কমপ্লিট। এবার আসি মধ্য হিমালয়। কালী নদীর পর থেকে একদম আমাদের এই পশ্চিমবঙ্গ তথা সিকিমের এই যে সিঙ্গালীলা শৈলশিরা, এখানে এই সিঙ্গালীলা শৈলশিরা পর্যন্ত অবস্থিত মধ্য হিমালয়, যেটার ম্যাক্সিমামটাই নেপালে অবস্থিত, ঠিক আছে। একে বলা হয় মহাভারত লেক। মাউন্ট এভারেস্ট শৃঙ্গ মধ্য হিমালয়ে রয়েছে। এই যে এটা মাউন্ট এভারেস্ট, এখানে কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর
দ্বিতীয় উচ্চতম, আর ভারতের বেসিসে কাঞ্চনজঙ্ঘা দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, যেটা সিকিমে অবস্থিত। ক্লিয়ার? এবার আসি পূর্ব হিমালয়। সিঙ্গালীলা পর্বত থেকে, তার মানে এই যে এইখানে আমরা সিঙ্গালীলা পেয়েছিলাম, ঠিক আছে, এই সিঙ্গালীলা পর্বত থেকে একদম নামচা বারোয়া পর্যন্ত চলে গেল পূর্ব হিমালয়, যাকে বলা হয় পূর্বাচল। এটি অত্যন্ত সংকীর্ণ এবং 720 কিলোমিটার প্রায় বিস্তৃত। এই পূর্ব হিমালয়কে আবার 3টে পার্টে ভাগ করা হয়। সিকিম, দার্জিলিং, এই যে সিকিম, এখানে দার্জিলিং আছে, পশ্চিমবঙ্গের টপ পয়েন্ট, ঠিক আছে। তারপরে পাশেই রয়েছে ভুটান হিমালয়, তার ঠিক এইদিকে অরুণাচল হিমালয়। তাহলে পূর্বাচল বা পূর্ব হিমালয় 3টে ভাগে বিভক্ত: সিকিম, দার্জিলিং, ভুটান, অরুণাচল হিমালয়। এবার দেখো সিকিম, দার্জিলিং। সিকিম, দার্জিলিং, এখানে যে সিঙ্গালীলা শৈলশিরাটা রয়েছে, এটি ভারত তথা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে, প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে, ঠিক আছে। কে? সিঙ্গালীলা শৈলশিরা। ভারত ও নেপালের মধ্যে সিঙ্গালীলা পর্বত ভারত ও নেপালের সীমানা নির্ধারণ করে। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত, ভারতের দ্বিতীয় তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও সান্দাকফু, সবরগ্রাম, ফালুট এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তারপরে সবরগ্রাম, ফালুট, এসব পর্বতশৃঙ্গগুলো রয়েছে। দেখো এবার ভুটান হিমালয়। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি এখানে রয়েছে, থিম্পু উপত্যকাও এখানে রয়েছে। এই যে এই পাটটা ভুটান হিমালয়। অরুণাচল হিমালয়, তারপরেই ঠিক এই দিকটা অরুণাচল। আমরা সিকিম, দার্জিলিং, তারপরে ভুটান পেলাম, তারপরে অরুণাচল হিমালয়। এই অরুণাচল হিমালয়ে ডাফলা, মিরি, কৃষ্ণ পাহাড় রয়েছে, অবহিমালয় রয়েছে, মানে হিমালয়ের অত্যন্ত সংকীর্ণ অংশটাই অরুণাচল প্রদেশের মধ্যে পড়ে যাচ্ছে, মানে যে শিবালিকের কিছু অংশ এখানে গেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে অরুণাচল হিমালয়। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা ভারতের উপদ্বীপীয় অঞ্চল সম্পর্কে আলোচনা করব।